একটু ভাবুন তো, আপনার পাশে দাঁড়িয়ে থাকা একজন নারী, তার ঠোঁটের কোণে হালকা একটু হাসি, চোখের তারায় অন্যরকম একটু ঝিলিক, কথা বলতে বলতে হঠাৎ চুলের গোছা কানের পেছনে গুজে দেওয়া। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ছোট ছোট আচরণের পেছনে লুকিয়ে আছে কতটা গভীর মনস্তাত্ত্বিক সত্য? বিজ্ঞান বলছে নারীরা তাদের অনুভূতি সরাসরি বলেন না, তারা ইশারায় বলেন, চোখে বলেন, নীরবতায় বলেন। আর ৯৫% মানুষ সেই ইশারা পড়তেই জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের এমন ৪৫টি গোপন ইশারা, যেগুলো বুঝতে পারলে আপনি নারী মনের এমন একটি দরজা খুলে ফেলবেন যেখানে বেশিরভাগ মানুষ সারা জীবনেও পৌঁছতে পারে না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে রহস্যময়। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আর এই পর্বের নাম হলো চোখের ভাষা। কারণ মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু তার চোখ কখনো মিথ্যে বলে না। বিশেষ করে একজন পরিণত বয়সের নারীর চোখ, সেটি যেন এক অলিখিত ডায়েরি, যেখানে প্রতিটি দৃষ্টিতে একটি করে গল্প লেখা থাকে। ইশারা নম্বর ১, দীর্ঘ দৃষ্টি, তারপর হঠাৎ চোখ সরিয়ে নেওয়া। আপনি খেয়াল করুন, একজন নারী যদি আপনার দিকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় তাকিয়ে থাকেন, আর আপনি যখন তার দিকে তাকান তখন তিনি হঠাৎ করে চোখ সরিয়ে নেন, এটি কোনো দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞানে একে বলা হয় গেজ অ্যাভার্জন উইথ ইন্টারেস্ট। এর মানে হলো তিনি আপনাকে লক্ষ্য করছেন কিন্তু সরাসরি জানাতে চাইছেন না। এটি প্রায়ই ৩০ থেকে ৪৫ বছর বয়সী নারীদের মধ্যে দেখা যায়, কারণ এই বয়সে তারা অনুভূতি প্রকাশে অনেক বেশি সতর্ক থাকেন। তিনি হয়তো সংকোচ বোধ করছেন, অথবা তিনি চাইছেন আপনি নিজে থেকে বুঝে নিন। ইশারা নম্বর ২, চোখে চোখ রেখে কথা বলা, সাধারণের চেয়ে বেশি সময়। যখন একজন নারী আপনার সাথে কথা বলার সময় সরাসরি আপনার চোখে তাকিয়ে থাকেন এবং সেই দৃষ্টি ৩ থেকে ৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়, তখন বুঝবেন সেখানে একটি গভীর সংযোগ তৈরি হচ্ছে। সাধারণত মানুষ কথা বলার সময় চোখ এদিক ওদিক সরায়, কিন্তু যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার চোখে তাকিয়ে থাকেন, এটি বিশ্বাস, আগ্রহ এবং মানসিক ঘনিষ্ঠতার চিহ্ন। বিশেষ করে ৪০ থেকে ৫৫ বছর বয়সী নারীরা এই ইশারা অনেক সচেতনভাবে দেন। ইশারা নম্বর ৩, আপনাকে দেখে চোখের মনি বড় হয়ে যাওয়া। এটি অত্যন্ত সূক্ষ্ম একটি ইশারা। যখন একজন মানুষ এমন কাউকে দেখেন যাকে তিনি পছন্দ করেন বা যার প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের মনি বা পিউপেল স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত হয়ে যায়। এটি কোনো ইচ্ছাকৃত বিষয় নয়, এটি সম্পূর্ণ স্নায়বিক প্রতিক্রিয়া। আপনার মস্তিষ্ক এটি নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যদি কোনো নারীর চোখের মনি আপনাকে দেখলে বড় হয়ে যায়, বুঝবেন সেই আকর্ষণ একেবারে গভীর থেকে আসছে, অভিনয় নয়। ইশারা নম্বর ৪, কথা বলার সময় চোখের পাতা স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন ফেলান। এটি অনেকেই খেয়াল করেন না, কিন্তু মনোবিজ্ঞান বলছে যখন একজন নারী আপনার সামনে স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন চোখের পাতা ফেলেন, এটি স্নায়বিক উত্তেজনা এবং আবেগের লক্ষণ। তিনি হয়তো একটু নার্ভাস, হয়তো তার হৃদস্পন্দন একটু বেড়ে গেছে। বিশেষত ৩৫ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে এই ইশারা অনেক বেশি দেখা যায়, কারণ তারা অনুভূতি লুকোনোর চেষ্টা করেন কিন্তু শরীর বিশ্বাসঘাতকতা করে। ইশারা নম্বর ৫, দূর থেকে চোরা দৃষ্টিতে তাকানো। আপনি হয়তো কোনো অনুষ্ঠানে আছেন, কোনো পারিবারিক আয়োজনে আছেন, আর খেয়াল করলেন একজন নারী বারবার আপনার দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনি তার দিকে ফিরে তাকালেই তিনি অন্যদিকে চোখ ফিরিয়ে নিচ্ছেন। এটি যদি একবার হয় হয়তো কাকতালীয়, কিন্তু যদি ৩ বা তার বেশিবার হয় তাহলে এটি স্পষ্ট ইশারা। তিনি আপনাকে লক্ষ্য করছেন এবং তিনি চান আপনিও তাকে লক্ষ্য করুন। ইশারা নম্বর ৬, আপনার সাথে কথা বলার সময় চোখে হালকা ঝিকিমিকি ভাব। এটি কবিতার ভাষা মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানের ভাষায়ও এটি সত্য। যখন একজন মানুষ আনন্দিত হন, উৎফুল্ল হন, তখন তার চোখে এক ধরনের উজ্জ্বলতা আসে। চোখের অশ্রুগ্রন্থি থেকে হালকা তরল নিঃসরণ হয়, যা চোখকে চকচকে করে তোলে। একজন পরিণত বয়সের নারী যদি আপনার সাথে কথা বলার সময় তার চোখে এই উজ্জ্বলতা দেখা যায়, বুঝবেন তিনি আপনার উপস্থিতিতে সত্যিই আনন্দিত। ইশারা নম্বর ৭, আপনি যখন অন্য কারোর সাথে কথা বলেন তখন তিনি আর চোখে দেখেন। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইশারা।
একজন নারী যদি আপনার প্রতি আগ্রহী হন, তিনি অবচেতনভাবেই আপনার গতিবিধি, আপনার কথোপকথন লক্ষ্য করবেন। আপনি যখন অন্য কারো সাথে, বিশেষত অন্য কোনো নারীর সাথে কথা বলেন, তখন তিনি আর চোখে বা পরোক্ষভাবে আপনাকে দেখেন কিনা সেটি খেয়াল করুন। এটি হলো অধিকারবোধ এবং গভীর আগ্রহের একটি অবচেতন প্রকাশ। ইশারা নম্বর 8, আপনার দিকে তাকিয়ে চোখের কোণে হালকা ভাঁজ ফেলা, অর্থাৎ প্রকৃত হাসি। বিজ্ঞানে একে বলা হয় ডুশেন স্মাইল। যখন একজন মানুষ সত্যিকারের হাসি হাসেন, তখন শুধু ঠোঁট নয়, চোখের কোণেও ভাঁজ পড়ে। আর যখন এটি একজন নারী আপনার দিকে তাকিয়ে করেন, বুঝবেন সেই হাসি হৃদয় থেকে আসছে, সেখানে কোনো ভান নেই। ইশারা নম্বর 9, কথা বলার সময় আপনার হাতে বা কাঁধে হালকা স্পর্শ করা। এটি অত্যন্ত শক্তিশালী একটি ইশারা। একজন পরিণত বয়সের নারী সাধারণত যাকে তাকে স্পর্শ করেন না। যদি কথা বলার মধ্যে তিনি আপনার হাতে, বাহুতে বা কাঁধে হালকা করে স্পর্শ করেন, এটি হলো শারীরিক ঘনিষ্ঠতার প্রথম ধাপ। তিনি অবচেতনভাবে আপনার সাথে একটি শারীরিক সংযোগ তৈরি করতে চাইছেন। এটি বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের প্রকাশ। ইশারা নম্বর 10, আপনার কাছে বসলে বা দাঁড়ালে শারীরিক দূরত্ব কমিয়ে আনা। মনোবিজ্ঞানে প্রক্সিমিক্স নামে একটি ধারণা আছে, যেটি মানুষের ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস নিয়ে আলোচনা করে। সাধারণত মানুষ অপরিচিত বা কম পরিচিতদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। কিন্তু যদি একজন নারী আপনার কাছে এসে সেই দূরত্ব নিজে থেকে কমিয়ে আনেন, বুঝবেন তিনি আপনাকে তার ঘনিষ্ঠ পরিসরে গ্রহণ করেছেন। ইশারা নম্বর 11, আপনার সামনে চুল ঠিক করা বা চুল নিয়ে খেলা করা। এটি একটি অত্যন্ত পরিচিত কিন্তু গভীর অর্থবহ ইশারা। যখন একজন নারী কারো সামনে নিজের চুল ঠিক করেন, চুলের গোছা কানের পেছনে গুজে দেন বা আঙুল দিয়ে চুলে খেলা করেন, এটি অবচেতনভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাওয়ার ইশারা। তিনি চাইছেন আপনি তাকে লক্ষ্য করুন, তাকে সুন্দর মনে করুন। এটি বয়স নির্বিশেষে সব নারীর মধ্যেই দেখা যায়, তবে 30 থেকে 50 বছর বয়সী নারীরা এটি অনেক সূক্ষ্মভাবে করেন। ইশারা নম্বর 12, আপনার দিকে পুরো শরীর ঘুরিয়ে কথা বলা। খেয়াল করুন কথা বলার সময় তার পা, হাঁটু, কাঁধ সব কিছু আপনার দিকে ফেরানো কিনা। যদি তার পুরো শরীর আপনার দিকে ঘোরানো থাকে, এটি বলছে যে সেই মুহূর্তে তার পূর্ণ মনোযোগ আপনার উপর, তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু যদি তার শরীর অন্য দিকে ঘোরানো থাকে এবং শুধু মুখ আপনার দিকে, তাহলে বুঝবেন আগ্রহ সীমিত। ইশারা নম্বর 13, আপনার শরীরী ভাষা অনুকরণ করা, মিররিং। এটি মনোবিজ্ঞানের একটি অসাধারণ আবিষ্কার। যখন একজন মানুষ কাউকে পছন্দ করেন বা তার সাথে মানসিক সংযোগ অনুভব করেন, তখন তিনি অবচেতনভাবে সেই মানুষের শরীরী ভাষা অনুকরণ করতে শুরু করেন। আপনি যদি পানি খান, তিনিও পানি খাবেন। আপনি যদি হাতের উপর হাত রাখেন, তিনিও তা করবেন। এটি একটি গভীর মানসিক সমন্বয়ের চিহ্ন, যা সচেতনভাবে নয়, অবচেতন মন থেকে আসে। ইশারা নম্বর 14, আপনার সামনে ঘাড় বা গলা উন্মুক্ত করা। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু মনোবিজ্ঞান ও বিবর্তনীয় জীববিজ্ঞান অনুযায়ী ঘাড় বা গলা উন্মুক্ত করা হলো দুর্বলতা প্রদর্শনের একটি ইশারা। আর একজন মানুষ তখনই দুর্বলতা প্রদর্শন করেন যখন তিনি সামনের মানুষকে বিশ্বস্ত এবং নিরাপদ মনে করেন। যদি একজন নারী কথা বলতে বলতে মাথা একটু কাত করেন এবং ঘাড়ের একটি অংশ দৃশ্যমান হয়, এটি গভীর বিশ্বাস ও স্বাচ্ছন্দ্যের চিহ্ন। ইশারা নম্বর 15, আপনার পোশাক বা চেহারার কোনো অংশ ঠিক করে দেওয়া। যদি একজন নারী আপনার জামার অলার ঠিক করে দেন, চুলে লেগে থাকা কিছু সরিয়ে দেন বা আপনার পোশাকের কোনো অংশ ঠিক করে দেন, এটি অত্যন্ত ঘনিষ্ঠ এবং যত্নশীল একটি আচরণ। এটি বলছে যে তিনি আপনার প্রতি এমন একটি সম্পর্ক অনুভব করছেন যেখানে তিনি আপনাকে যত্ন করার অধিকার রাখেন। এই ধরনের ইশারা সাধারণত 35 থেকে 60 বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। ইশারা নম্বর 16, আপনার সাথে থাকলেই শরীরী ভাষা শিথিল হয়ে যাওয়া। যখন একজন নারী কোনো পুরুষের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন তার শরীরী ভাষা প্রাকৃতিকভাবে শিথিল হয়ে যায়। কাঁধ নরম হয়ে আসে, হাত খোলা থাকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায়। এই শিথিলতা হলো নিরাপত্তা অনুভবের শারীরিক প্রকাশ। তিনি আপনার উপস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছেন। ইশারা নম্বর 17, কথা বলার সময় ঠোঁট স্পর্শ করা বা ঠোঁটে হালকা কামড় দেওয়া। এটি একটি অবচেতন স্নায়বিক আচরণ। যখন একজন মানুষ উত্তেজিত, আগ্রহী বা একটু নার্ভাস বোধ করেন, তখন তিনি অবচেতনভাবে ঠোঁট স্পর্শ করেন বা হালকা কামড় দেন। একজন নারী যদি আপনার সাথে কথা বলার সময় এটি করেন, এটি আগ্রহ এবং আবেগের একটি গভীর চিহ্ন। ইশারা নম্বর 18, হাঁটার সময় আপনার সাথে কদম মেলানো।
এটি খুব সূক্ষ্ম কিন্তু অসাধারণ একটি ইশারা। যখন দুজন মানুষ একসাথে হাঁটেন এবং তাদের পায়ের গতি ও তাল একই হয়ে যায়, এটি মানসিক সমন্বয়ে একটি প্রকাশ। একজন নারী যদি আপনার সাথে হাঁটার সময় নিজের গতি আপনার সাথে মিলিয়ে নেন, বুঝবেন তিনি অবচেতনভাবে আপনার সাথে একটি ছন্দ তৈরি করতে চাইছেন। ইশারা নম্বর 19, আপনার সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নরম ও কোমল হয়ে যাওয়া। লক্ষ্য করুন, একজন নারী অন্যদের সাথে যেই স্বরে কথা বলেন, আপনার সাথে কি সেই একই স্বরে কথা বলেন? যদি তার কণ্ঠস্বর আপনার সাথে কথা বলার সময় একটু নরম হয়ে যায়, একটু ধীর হয়ে যায়, একটু বেশি মিষ্টি শোনায়, এটি আপনার জন্য বিশেষ একটি অনুভূতির প্রকাশ। বিজ্ঞান বলছে, মানুষ পছন্দের মানুষের সাথে কথা বলার সময় অবচেতনভাবে কণ্ঠস্বর পরিবর্তন করেন। ইশারা নম্বর 20, আপনার কথায় অতিরিক্ত মনোযোগ দেওয়া এবং মনে রাখা। আপনি হয়তো কোনো আলোচনায় খুব সাধারণ কিছু বলেছিলেন, আপনার প্রিয় রং, আপনার প্রিয় খাবার বা কোনো ছোট ঘটনা, আর কয়েকদিন পরে তিনি সেটি মনে করে সেই অনুযায়ী কিছু করলেন বা বললেন। এটি বলছে যে তিনি আপনার প্রতিটি কথা শুনেছেন এবং তার মনের মধ্যে সযত্নে সেটি জমা করে রেখেছেন। এটি ভালোবাসা ও যত্নের সবচেয়ে সুন্দর ইশারাগুলোর একটি। ইশারা নম্বর 21, আপনার সাথে কথা বলার সময় হাসির পরিমাণ বেড়ে যাওয়া। আপনি হয়তো খুব মজার কিছু বলেননি, কিন্তু তিনি তবুও হাসছেন। আপনার কথায় হাসির পরিমাণ যদি অন্যদের তুলনায় বেশি হয়, এটি একটি স্পষ্ট ইশারা। তিনি আপনার সঙ্গ উপভোগ করছেন এবং তিনি চাইছেন আপনিও বুঝতে পারেন যে তিনি আপনার সাথে সময় কাটাতে ভালোবাসেন। ইশারা নম্বর 22, ব্যক্তিগত বিষয় শেয়ার করা। একজন পরিণত বয়সের নারী সাধারণত তার ব্যক্তিগত জীবনের কথা সবাইকে বলেন না, কিন্তু যদি তিনি আপনার কাছে তার অতীতের স্মৃতি, তার ভয়, তার স্বপ্ন, তার কষ্টের কথা শেয়ার করেন, এটি অত্যন্ত গভীর একটি ইশারা। তিনি আপনার কাছে তার মনের দরজা খুলে দিচ্ছেন। তিনি আপনাকে বিশ্বাস করছেন এমনভাবে যেভাবে তিনি খুব কম মানুষকে বিশ্বাস করেন। ইশারা নম্বর 23, আপনাকে বিশেষ নাম বা ডাকনামে ডাকা। যদি একজন নারী আপনাকে আপনার সাধারণ নামের বদলে কোনো বিশেষ নামে, আদরের নামে বা একটু ভিন্নভাবে ডাকেন, এটি ঘনিষ্ঠতার প্রকাশ। তিনি আপনার সাথে এমন একটি সম্পর্ক তৈরি করতে চাইছেন যেটি অন্যদের থেকে আলাদা। ইশারা নম্বর 24, আপনার মতামত বা পরামর্শ চাওয়া। একজন স্বাধীন, আত্মবিশ্বাসী, পরিণত নারী যদি আপনার কাছে পরামর্শ চান, আপনার মতামতকে গুরুত্ব দেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে শুধু পছন্দই করেন না, তিনি আপনাকে সম্মানও করেন। আর একজন পরিণত বয়সের নারীর কাছে সম্মান এবং বিশ্বাস আকর্ষণের চেয়েও বড়। ইশারা নম্বর 25, আপনার সাথে ফোনে বা বার্তায় কথা বলার সময় বেশি সময় দেওয়া। যদি তিনি আপনার বার্তার উত্তর দ্রুত দেন, আপনার সাথে ফোনে দীর্ঘ সময় কথা বলেন এবং কথা শেষ করতে চান না, এটি বলছে যে তিনি আপনার সাথে সময় কাটাতে গভীরভাবে উপভোগ করেন। সময় হলো সবচেয়ে মূল্যবান উপহার, আর একজন ব্যস্ত পরিণত নারী যদি আপনাকে তার সময় দেন, সেটি ভালোবাসার চেয়ে কম কিছু নয়। ইশারা নম্বর 26, আপনার প্রশংসা করা, বিশেষত আপনার বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্বের। একজন পরিণত নারী যখন প্রশংসা করেন, তিনি শুধু চেহারার প্রশংসা করেন না, তিনি আপনার চিন্তাভাবনা, আপনার কথা বলার ধরন, আপনার ব্যক্তিত্বের প্রশংসা করেন। আর এই ধরনের প্রশংসা অনেক গভীর, কারণ এটি বলছে যে তিনি আপনাকে বাইরে থেকে নয়, ভেতর থেকে দেখেছেন এবং পছন্দ করেছেন। ইশারা নম্বর 27, আপনার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে চিন্তা করা। আজ খেয়েছেন? ঠিকমতো ঘুমাচ্ছেন তো? শরীরটা ভালো তো? এ হয়, কিন্তু একজন পরিণত বয়সের নারী যখন এগুলো জিজ্ঞেস করেন, তখন বুঝবেন তিনি আপনাকে সত্যিই যত্ন করেন। তিনি আপনার শরীর ও মন দুটোরই খবর রাখতে চান। ইশারা নম্বর 28, আপনার জন্য বিশেষ কিছু করা বা রান্না করা। একজন নারী যদি আপনার পছন্দের খাবার রান্না করেন, আপনার জন্য কোনো বিশেষ কিছু তৈরি করেন বা আপনার প্রয়োজনে নিজে থেকে এগিয়ে আসেন, এটি ভালোবাসার সবচেয়ে প্রাচীন ও সুন্দর ভাষা। এটি কোনো শব্দ দিয়ে বলা হচ্ছে না, কিন্তু প্রতিটি কর্মে ভালোবাসা ঝরে পড়ছে। ইশারা নম্বর 29, আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে ভালো কথা বলা। যদি আপনি জানতে পারেন যে একজন নারী আপনার অনুপস্থিতিতে অন্যদের কাছে আপনার প্রশংসা করেছেন, আপনার ভালো গুণের কথা বলেছেন, তাহলে বুঝবেন তিনি সত্যিকারভাবে আপনাকে সম্মান এবং পছন্দ করেন। কারণ পেছনে ভালো কথা বলা হলো সবচেয়ে খাঁটি প্রশংসা, যেখানে কোনো স্বার্থ থাকে না। ইশারা নম্বর 30, আপনার সাথে একান্ত সময় কাটানোর চেষ্টা করা।
লক্ষ্য করুন তিনি কি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনারা দুজন একান্তে থাকতে পারেন। হয়তো একটু হাঁটতে যাওয়ার প্রস্তাব, হয়তো আলাদা ঘরে গিয়ে কথা বলা, হয়তো অন্যদের সাথে থাকা অবস্থায়ও আপনার পাশে এসে বসা। এগুলো সবই ইশারা যে তিনি আপনার সাথে আরও গভীরভাবে যুক্ত হতে চান। ইশারা নম্বর 31, আপনার কষ্টে সত্যিকারের সহানুভূতি দেখানো। আপনি যখন কষ্টে আছেন তখন তিনি কি সত্যিই ব্যথিত হন? তার চোখে কি আপনার কষ্টের ছায়া পড়ে? একজন পরিণত নারী যখন কাউকে ভালোবাসেন তখন সেই মানুষের কষ্ট তার নিজের কষ্ট হয়ে যায়। এটি সহানুভূতির সবচেয়ে গভীর রূপ, যেটি শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা থেকেই আসে। ইশারা নম্বর 32, আপনার ছোট ছোট অভ্যাস ও পছন্দ মনে রাখা। আপনি চায়ে চিনি কম খান, তিনি সেটি মনে রাখেন। আপনার ঠান্ডায় কষ্ট হয়, তিনি সেটি মনে রাখেন। আপনি কোন রঙের পোশাক পছন্দ করেন, কোন গান ভালোবাসেন, এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখা হলো ভালোবাসার সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে সুন্দর প্রকাশ। কারণ মনে রাখা মানে মনে জায়গা দেওয়া। ইশারা নম্বর 33, আপনার সামনে নিজের দুর্বল দিক দেখানো। একজন শক্তিশালী আত্মনির্ভরশীল নারী যদি আপনার সামনে তার ভয়, তার দুর্বলতা, তার অনিশ্চয়তা প্রকাশ করেন, এটি অত্যন্ত বিরল এবং মূল্যবান একটি ইশারা। তিনি আপনাকে এতটাই বিশ্বাস করেন যে তিনি তার ঢাল নামিয়ে রেখেছেন। এটি গভীরতম বিশ্বাসের চিহ্ন। ইশারা নম্বর 34, আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে যুক্ত করা। যদি তিনি কথায় কথায় বলেন, আমরা কখনো সেখানে যেতে পারি, পরের বার আমরা একসাথে করব, আমাদের উচিত, এই আমরা শব্দটি লক্ষ্য করুন। এটি বলছে যে তিনি আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে দেখছেন। তিনি আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছেন। ইশারা নম্বর 35, আপনার ওপর কিছুটা ঈর্ষান্বিত হওয়া। যদি আপনি অন্য কোনো নারীর সাথে কথা বলেন বা সময় কাটান আর তিনি সেটি নিয়ে একটু বিরক্ত হন বা প্রশ্ন করেন, এটি ঈর্ষা। আর ঈর্ষা হল আগ্রহ এবং অধিকার বোধের প্রকাশ। কোনো মানুষ শুধু তখনই ঈর্ষান্বিত হয় যখন তার কাছে সেই মানুষটি বিশেষ কিছু। ইশারা নম্বর 36, আপনার জন্য নিজের চেহারা বা পোশাক পরিবর্তন করা। যদি আপনি খেয়াল করেন যে একজন নারী আপনার সাথে দেখা হওয়ার আগে বিশেষভাবে সেজে আসেন, নতুন ধরনের পোশাক পরেন বা তার চেহারায় কোনো পরিবর্তন আনেন, এটি বলছে যে তিনি আপনার চোখে সুন্দর দেখাতে চান। এটি একটি অবচেতন প্রচেষ্টা যা আকর্ষণের গভীরতম স্তর থেকে আসে। ইশারা নম্বর 37, আপনার সাথে থাকার সময় ফোন ব্যবহার না করা। আজকের যুগে যেখানে মানুষ প্রতি মুহূর্তে ফোনে ডুবে থাকে, সেখানে যদি একজন নারী আপনার সাথে থাকার সময় তার ফোন রেখে দেন বা ফোনের দিকে তাকাতে না চান, এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা। তিনি বলছেন আপনি তার কাছে যে কোনো বিজ্ঞপ্তি, যে কোনো বার্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইশারা নম্বর 39, আপনার পরিবার ও বন্ধুদের সম্পর্কে জানতে চাওয়া। যদি একজন নারী আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার শৈশব, আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সম্পর্কে জানতে চান, এটি বলছে যে তিনি শুধু আপনাকে নয়, আপনার পুরো জীবনকে জানতে চান। তিনি আপনাকে গভীরভাবে বুঝতে চান। ইশারা নম্বর 34, নীরবতায়ও স্বাচ্ছন্দ্য বোধ করা। এটি অত্যন্ত বিরল এবং মূল্যবান একটি ইশারা। দুজন মানুষ যখন একসাথে নীরব থাকতে পারেন এবং সেই নীরবতায় অস্বস্তি অনুভব করেন না, তখন বুঝতে হবে তাদের মধ্যে এমন একটি সংযোগ আছে যেটি শব্দের ঊর্ধ্বে। একজন পরিণত নারী যদি আপনার সাথে চুপচাপ বসে থাকতে পারেন এবং সেই নীরবতায় শান্তি অনুভব করেন, এটি ভালোবাসার সবচেয়ে গভীর ভাষা। ইশারা নম্বর 40, আপনাকে নিজের অতীতের সাথে তুলনা করা। যদি একজন নারী বলেন, আপনি অন্যরকম, আমি আগে এমন কাউকে পাইনি, আপনার মতো মানুষ কমই আছে, এই ধরনের কথা বলছে যে তিনি আপনাকে তার জীবনের অন্য সব মানুষের থেকে আলাদা এবং বিশেষ মনে করেন। এটি গভীর সম্মান ও আকর্ষণের প্রকাশ। ইশারা নম্বর 41, আপনার সামনে শিশুসুলভ আচরণ করা। একজন 40, 50 বা 60 বছরের নারী যদি আপনার সামনে মাঝে মাঝে একটু শিশুসুলভ আচরণ করেন, একটু আদুরে কণ্ঠে কথা বলেন, একটু অভিমান করেন, একটু নাটক করেন, এটি বলছে যে তিনি আপনার সাথে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে তিনি তার বয়সের ভার, সমাজের প্রত্যাশা সব নামিয়ে রেখে আপনার কাছে খোলামেলা হতে পারেন। এটি অত্যন্ত বিরল এবং মূল্যবান। ইশারা নম্বর 42, আপনার অনুপস্থিতিতে অস্থির হয়ে যাওয়া। যদি তিনি আপনার সাথে কিছুদিন কথা না হলে নিজে থেকে যোগাযোগ করেন, আপনার খবর নেন বা আপনাকে জানান যে তিনি আপনার কথা ভাবছিলেন, এটি বলছে যে আপনি তার মনে গভীরভাবে জায়গা করে নিয়েছেন।
আপনার অনুপস্থিতি তাকে অসম্পূর্ণ মনে করাচ্ছে। ইশারা নম্বর 43, আপনার জন্য নিজের সীমানা শিথিল করা। প্রতিটি মানুষের কিছু ব্যক্তিগত সীমানা থাকে, কিছু নিয়ম, কিছু অভ্যাস, কিছু মূল্যবোধ, যেগুলো তিনি সাধারণত পরিবর্তন করেন না। কিন্তু যদি একজন নারী আপনার জন্য তার সেই সীমানাগুলো একটু শিথিল করেন, হয়তো তিনি সাধারণত দেরিতে জাগেন না, কিন্তু আপনার সাথে কথা বলার জন্য জেগে থাকেন, হয়তো তিনি সাধারণত বাইরে যান না, কিন্তু আপনার সাথে যেতে রাজি হন, এটি ত্যাগ এবং ভালোবাসার প্রকাশ। ইশারা নম্বর 44, আপনার চোখে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলা। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অসাধারণ। যখন একজন মানুষ গভীর আবেগ অনুভব করেন, ভালোবাসা, আকাঙ্ক্ষা, তৃপ্তি, তখন তার শ্বাস প্রশ্বাসের ধরন পরিবর্তন হয়। একটি গভীর নিঃশ্বাস হলো শরীরের এমন একটি প্রতিক্রিয়া যেটি বলছে এই মুহূর্তটি তার কাছে খুব তীব্র, খুব অর্থবহ। আপনার চোখে তাকিয়ে একজন নারী যদি একটি গভীর নিঃশ্বাস ফেলেন, বুঝবেন সেই মুহূর্তে তার হৃদয়ে এমন কিছু ঘটছে যা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। ইশারা নম্বর 45, সরাসরি কিছু না বলে কিন্তু সব বলে দেওয়া। এটি হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে গভীর ইশারা। একজন পরিণত অভিজ্ঞ নারী সরাসরি বলবেন না আমি আপনাকে পছন্দ করি বা আমি আপনার প্রতি আকৃষ্ট। তিনি এমনভাবে বলবেন যে শব্দগুলো সাধারণ কিন্তু অর্থ অসাধারণ। তিনি বলবেন আপনার সাথে সময়গুলো ভালো কাটে, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, আপনি থাকলে একটু অন্যরকম লাগে। এই বাক্যগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন একটি গভীরতা যেটি শুধু সংবেদনশীল মন দিয়ে অনুভব করা যায়, কান দিয়ে শোনা যায় না। তো বন্ধুরা, এই ছিল 30 থেকে 70 বছর বয়সী নারীদের 45টি গোপন ইশারা। এবার চলুন একটু পেছনে ফিরে তাকাই এবং সব কিছু গুছিয়ে বুঝে নিই। আমরা দেখলাম প্রথমে চোখের ভাষা, কিভাবে একটি দৃষ্টি হাজারটা কথা বলে। তারপর শরীরী ভাষা, কিভাবে একটি হালকা স্পর্শ, একটু দূরত্ব কমানো বা চুল ঠিক করার মধ্যে লুকিয়ে থাকে আকর্ষণের গভীর সত্য। তারপর কণ্ঠস্বর ও কথার ইশারা, কিভাবে কণ্ঠের উষ্ণতা, কথার গভীরতা এবং মনে রাখার ক্ষমতা ভালোবাসার ভাষা হয়ে ওঠে। তারপর আচরণ ও যত্নের ইশারা, কিভাবে ছোট ছোট যত্নের মধ্যে লুকিয়ে থাকে বিশাল ভালোবাসা। আর শেষে সেই রহস্যময় ইশারাগুলো, যেগুলো শুধু হৃদয় দিয়ে পড়া যায়। মনে রাখবেন, একজন পরিণত বয়সের নারী যখন কাউকে ভালোবাসেন, তিনি চিৎকার করে বলেন না, তিনি ফিসফিস করে বলেন। কখনো নীরবতায় বলেন, কখনো যত্নে বলেন, কখনো চোখে বলেন। আর যে মানুষ সে ফিসফিস শুনতে পায়, সেই নীরবতা পড়তে পারে, সেই চোখের ভাষা বোঝে, সেই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তাই আজ থেকে একটু থামুন, একটু দেখুন, একটু অনুভব করুন। হয়তো আপনার জীবনেই এমন একজন আছেন যিনি এই ইশারাগুলো দিচ্ছেন, কিন্তু আপনি ধরতে পারেননি। হয়তো আজকের পর থেকে আপনি পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পেরে থাকেন, যদি মনে হয়ে থাকে হ্যাঁ এই কথাগুলো সত্যি, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন। কমেন্টে জানান এই 45টি ইশারার মধ্যে কোনটি আপনার জীবনে ঘটেছে বা কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যে হয়তো এখনও এই ইশারাগুলো পড়তে শেখেনি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেলের আইকনে ক্লিক করুন, যাতে মানব মনের এমন রহস্যময় সত্যগুলো আপনি সবার আগে জানতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মানুষকে অনুভব করতে শিখুন।